আলহামদুলিল্লাহ আহমাদুহু ওয়াস্তাঈনুহু ওয়াস্তাগফির ওয়াস্তাহদি ওয়া উমিন বিহি ওয়ালা আকফুর ওয়া উআদি মান ইয়াকফুর ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি ওয়ান নূরি ওয়াল মাউইযা আলা ফাতরাতিন মিনার রুসুল ওয়া কিল্লাতিন মিনাল ইলম ওয়া দালালাতিন মিনান নাস ওয়া ইনকিতাইন মিনাজ জামানি ওয়া দুনুবিন মিনাস সাআ ওয়া কুরবিন মিনাল আজাল ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا يفلح الساحر حيث أتى সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে এই জুমার সালাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখ কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা শুরু করেছি। তো কবিরা গুনার মধ্যে 7টি হলো বড় কবিরা গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি বড় কবিরা গুনাহ থেকে বিরত থাকো। এরপর প্রথমটি উল্লেখ করলেন আশশিরকু বিল্লাহ, যে আল্লাহ তাআলার সাথে শিরিক করা। তো আমরা এই শিরিক সম্পর্কে আলোচনা করেছি 2 সপ্তাহ, অর্থাৎ বড় শিরিক এবং ছোট শিরিক সম্পর্কে 2 সপ্তাহ আলোচনা করেছি। এরপর 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বড় কবিরা গুনার কথা উল্লেখ করেছেন সেটা হলো as-সিহর, জাদু। জাদু করা এই বিষয়ে বললেন 2 নম্বরে। 3 নম্বরে বললেন ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, কোনো ব্যক্তিকে হত্যা করা অন্যায়ভাবে। এরপরে 4 নম্বর বললেন ওয়াকলুর রিবা, সুদ ভক্ষণ করা। 5 নম্বরে বললেন ওয়াকলু মালিল ইয়াতিম, এতিমের সম্পদ গ্রাস করা। এরপরে বললেন 6 নম্বরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। এরপর 7 নম্বরে বললেন ওয়াকাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যে মুমিন গাফেল যারা ব্যভিচার সম্পর্কে যাদের কোনো জ্ঞান নেই তাদের বিরুদ্ধে ব্যভিচারের মিথ্যা অপবাদ দেওয়া। তাহলে এই 7টি যে খুব বড় কবিরা গুনার কথা উল্লেখ করা হয়েছে, এর মাঝে 2টি হলো আল্লাহ তাআলার হকের সাথে সম্পর্কিত, আর বাকি 5টি হলো বান্দার হকের সাথে সম্পর্কিত। অর্থাৎ প্রথমটা আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা আল্লাহ তাআলার হক নষ্ট হয়। এরপরে 6 নম্বরে যেটা বললেন যে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, এটা বড় অপরাধ। যেহেতু জিহাদ করা তথা দ্বীন প্রতিষ্ঠা করা এটা আল্লাহ তাআলার হক, এটা এই ক্ষেত্রে যদি আমাদের জীবন বিলিয়ে দিতে হয় তবুও জীবন বিলিয়ে দিতে হবে, পলায়ন করার কোনো সুযোগ নেই। তো এই 2টি হলো মাত্র আল্লাহ তাআলার হক, আর 5টি বান্দার হকের কথা বললেন। সেই বান্দার হক যে নষ্ট হয় বাকি 5টির ক্ষেত্রে, সেইগুলি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হবে জাদু সম্পর্কে, সিহর সম্পর্কে। সিহর শব্দটি সিন, হা, র এই 3টি মাদ্দা থেকে উৎপন্ন, যার শাব্দিক অর্থ হলো 5টি। এই সিহর শব্দটি শাব্দিকভাবে 5টি অর্থে ব্যবহৃত হয়। প্রথম অর্থ হলো আল উখদা, অর্থাৎ ধরাশায়ী করা। ধরাশায়ী করা, কাউকে পাকড় করা, ধরাশায়ী করে ফেলা, অসুস্থ করে ফেলা, জাদুগ্রস্ত করে ফেলা, মন্ত্রগ্রস্ত করা। তাহলে এটা হলো প্রথম অর্থ। এরপর 2 নম্বর অর্থ হলো যেটা, এটাই হলো মূল অর্থ, অর্থাৎ স্বাভাবিকভাবে যখন জাদু শব্দটা ব্যবহার করা হবে তখন যে অর্থটা ব্যবহার হয় সেটা হলো আজহারি রাহিমাহুল্লাহ, তিনি একজন ভাষাবিদ, তিনি বলেছেন আসলু সিহরি সরফু শাই আনিল হাকিকা ইলা গায়রি, যে কোনো বস্তুর বা যে প্রকৃত যে রূপ আছে সেই প্রকৃত রূপ থেকে ভিন্ন রূপে রূপান্তরিত করাকে জাদু বলা হয়। অর্থাৎ কোনো সময় জাদু শব্দ ব্যবহার হলে সাধারণত এই অর্থটা ব্যবহার করা হয় যে আসল যে রূপ সেই রূপ না দেখে ভিন্ন রূপ দেখানো হয়। যেমন মরিচিকা, রাস্তায় আমরা পানি দেখতে পাই কিন্তু আসলে এটা পানি না। তো এই যে আসল রূপ না দেখে ভিন্ন ভেলকিবাজি যে রূপটা, সেটাকে বলা হয় জাদু। এটা হলো 2 নম্বর অর্থ। এরপর 3 নম্বর অর্থ হলো আল খাদিয়া ওয়াত তামবিহ, যে কাউকে ধোঁকা দেওয়া অথবা ভেজাল মিশ্রিত করা। ধোঁকা দেওয়া, প্রবঞ্চনা দেওয়া, ভেজাল মিশ্রিত করা, এটা হলো 3 নম্বর অর্থ। এরপরে 4 নম্বর যে অর্থে ব্যবহার হয় সেটা হলো আল ইফসাদ, যে নষ্ট করে ফেলা।
এই অর্থেও এই সিহর শব্দটা ব্যবহার হয়ে থাকে। যেমন বলা হয় সাহারল মাতারু আত-তুরাবা ওয়াত-তিন, যে বৃষ্টি কাদামাটিকে একাকার করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। অর্থাৎ বৃষ্টি হলে কাদা, কোনটা কাদা এবং কোনটা শক্ত মাটি, এটার কোনো তফাৎ থাকে না, বরং সব উভয়টা কাদা মাটি এবং শক্ত মাটি, এঁটেল মাটি সবই একসাথে মিশ্রিত হয়ে যায়, সবই কাদা মাটিতে পরিণত হয়, ব্যবহারের অনুপযুক্ত হয়। এই কারণে এটাকে এইভাবে আরবরা ব্যবহার করে থাকে। এরপর আরেকটি অর্থ হলো, পঞ্চম যে অর্থ সেটা হলো আল খিফা ওমা লাতুফা মাখযুহু ওয়াদাক, অর্থাৎ যে গোপনীয় কোনো বিষয় অথবা যেই বস্তুর উৎসটা হলো সূক্ষ্ম, তাকেই জাদু বলা হয়। যেহেতু জাদুকররা জাদুটা সাধারণত গোপনে করে থাকে, এই কারণে সিহর শব্দটাকে এই গোপনীয়তার অর্থে ব্যবহার করা হয়। তাহলে জাদুর আমরা জানলাম, জাদুর 5টি শাব্দিক অর্থ রয়েছে। আর পারিভাষিক অর্থে জাদু বলা হয় যে উকাদ ওয়া রুকা আও কালামুন ইয়াতাকাল্লামু বিহি আও ইয়াকতুবুহু সাহির আও ইয়ামালু শাইআন ইউআসসিরু আলা বাদানিল মাসহুর আও আলা আকলিহি আও আলা আমওয়ালিহি। যে জাদু বলা হয়, জাদুকর কোনো ব্যক্তির শারীরিক, মানসিক, ব্রেন, সম্পদ এবং সামাজিক ক্ষতি সাধনের জন্য শয়তানের সহযোগিতায় যে সকল উদ্যোগ গ্রহণ করে থাকে, যেমন কোনো কিছু লিপিবদ্ধ করা, কোনো কাগজে কোনো কিছু লেখা, অথবা মুখে উচ্চারণ করা, অথবা কোনো কিছুর গিরায় ফু দেওয়া ইত্যাদি নানান যে উদ্যোগ গ্রহণ করে, কার্যক্রম গ্রহণ করে, তাকেই জাদু বলা হয়। তাহলে জাদু হলো, তাহলে প্রথম সংজ্ঞার প্রথমাংশ হলো যে জাদুকর, একজন মানুষের মধ্য থেকে একজন জাদুকর থাকবে, তার মাধ্যমে এই অনিষ্টটা সাধিত হবে। তো সে কিভাবে এই অনিষ্টটা করে থাকে? শারীরিক, মানুষের শরীরের অনিষ্ট সে কামনা করে, শরীরের অনিষ্ট করতে চায়। শারীরিক অনিষ্ট বলতে মানুষের শরীরকে দুর্বল করে ফেলা, এরপর মানুষের শরীরে মানুষকে তার স্ত্রীর সাথে মিলনে অপারগ করে ফেলা, অর্থাৎ শরীরকে দুর্বল করা, স্ত্রীর সাথে মিলনে অপারগ করা, এরপর বিকলাঙ্গ করা, শরীর অবশ করে ফেলা, অথবা প্যারালাইজড করা, অথবা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, অর্থাৎ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। এই জাদুর মাধ্যমে, অর্থাৎ মানুষের শারীরিক যে সকল ক্ষতি সাধন করা সম্ভব, সেইগুলি সে কামনা করে। এ ব্যাপারে যদি আমরা দলিল পেশ করতে চাই, তাহলে সহিহ বুখারীর 6063 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মাকাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা ওয়া কাযা ইউখায়্যালু ইলাইহি আন্নাহু আতা আহলাহু ওয়া লাম ইয়াতি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত তার কাছে মনে হতো যে তিনি তার স্ত্রীর সাথে সহবাস করেছেন, অথচ তিনি সহবাস করেননি। অর্থাৎ লাবিদ বিন আসম, এই হাদিসেই উল্লেখ হয়েছে, লাবিদ বিন আসম নামে এক ইহুদি, বানু জুরাইক গোত্রের ইহুদি, সে জাদু করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে জাদুর প্রভাব ছিল 6 মাস পর্যন্ত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাআফতানি রব্বি ফি আমরিন ইস্তাফতাইতুহু, যে আমার রব আমাকে অবহিত করেছেন যে বিষয়ে আমি তার কাছে দোয়া করেছিলাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম অনুভূতি যখন হলো, তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে হে আল্লাহ, আমার কি সমস্যা হয়েছে এটা যেন পরিষ্কার হয়। তখন আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। একজন ফেরেশতা মাথার কাছে, অর্থাৎ স্বপ্নে একজন ফেরেশতা মাথার কাছে, আরেকজন পায়ের কাছে বসলেন। যে ফেরেশতা পায়ের কাছে বসলেন, যিনি মাথার কাছে আছেন তাকে জিজ্ঞাসা করলেন, মা বালু হাদার রাজুল, এই ব্যক্তির কি হয়েছে? তখন তিনি বললেন মাতবুব, তাকে জাদু করা হয়েছে, তাকে জাদু করা হয়েছে। তখন তিনি পাল্টা আবার প্রশ্ন করলেন, মানতব্বা, কে জাদু করেছে? তখন তিনি বললেন লাবিদ বিন আসম, এই ইহুদি জাদু করেছে। তখন তিনি আবার প্রশ্ন করলেন, ওয়াফিমা, কিসের মাধ্যমে জাদু করা হয়েছে? তখন তিনি প্রতি উত্তরে বললেন ফি জুফে তলাআতি যাকার
ফি মুশতিন ওয়া মুশাকা, যে তাকে জাদু করা হয়েছে যে খেজুরের নর খেজুর গাছের যে খোসা আছে সেই খোসার মধ্যে যে চিরুনির যে টুকরো আছে সেই চিরুনির টুকরো যে সকল চুল চিরুনি করা হয়েছিল সেই সকল চুলের মাধ্যমে চুলের মধ্যে জাদু করা হয়েছে। এবং তাহতা এরপরে বললেন যে একটা পাথর চাপা দিয়ে বিইরে জারওয়ানের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। বিইরে জারওয়ানে এই কূপের নিচে একটা পাথর চাপা দিয়ে এই নর খেজুর গাছের যে খোসা রয়েছে এর মধ্যে জাদু প্রবেশ করিয়ে ওখানে রেখে দেওয়া হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের এই যে কূপটা, এই কূপের কাছে আসলেন। আসার পর তিনি বর্ণনা করতেছেন, আসার পর তিনি যা দেখলেন তিনি বর্ণনা করলেন, কাআন্না রুউসা নাখলিহা রাসা শায়াতিন, যে এই জায়গার যে খেজুর গাছগুলি সেই খেজুর গাছের মাথাগুলি যেন শয়তানের মাথার মতো, অর্থাৎ যেন ভিন্ন আকৃতির। এরপরে বললেন ওয়াকাআন্না মা আহা কিনাতুল হিন্না, যে এখানকার যে পানি, এই কূপের যে পানি আমি দেখলাম এই পানিটা ছিল যেন মেহেদি মিশ্রিত লাল বর্ণের পানি। অর্থাৎ এই জাদুর প্রভাবে এই কূপের পানিও পরিবর্তন হয়ে গেছিল, লাল বর্ণ হয়ে গেছিল, মেহেদি মিশ্রিত পানির মতো হয়ে গেছিল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কূপে একজন সাহাবীকে নামতে বললেন, তিনি নামলেন। এরপরে এই জাদুটা, এই খেজুর গাছের নর খেজুর গাছের এই খোসাটা বের করে নিয়ে আসলেন। আনার পর এরপরে এই জাদুটা নষ্ট করা হয়। নষ্ট করা হয় কিভাবে? আল্লাহ তাআলা দুটি সূরা অবতীর্ণ করলেন, সূরা ফালাক এবং সূরা নাস। সূরা ফালাক এবং নাসে 11টি আয়াত রয়েছে। আর এই যে জাদুটা করা হয়েছিল এখানে 11টি গিরা দেওয়া হয়েছিল, আর প্রত্যেক গিরার মধ্যে অর্থাৎ চুলে 11টি গিরা দেওয়া হয়, প্রত্যেক গিরার মাঝে একটি করে চিরুনির যে দাঁত রয়েছে, টুকরা রয়েছে, সেগুলি প্রবেশ করানো হয়। এইভাবে জাদু করা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত একটি করে আয়াত পাঠ করলেন, একটি করে গিরা খুললেন। এইভাবে তিনি জাদু থেকে মুক্ত হলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল এবং তার কাছে মনে হতো 6 মাস পর্যন্ত যে তিনি তার স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, অথচ তিনি স্ত্রীর কাছেই যাননি। তাহলে এইভাবে জাদুর প্রভাব রয়েছে এবং অন্যান্য সাধারণ মানুষের মাঝেও মানুষের শারীরিক যে সক্ষমতা রয়েছে এর উপর প্রভাব ফেলে। এরপরে আমরা সংজ্ঞায় বললাম মানসিক, অর্থাৎ মানসিকভাবে কোনো ব্যক্তিকে ভারসাম্যহীন করে ফেলতে পারে। এরপরে আমরা পরের অংশে বললাম যে মানুষের ব্রেন, অর্থাৎ এই জাদুর প্রভাবটা মানুষের ব্রেনের উপর পড়ে, মানুষের ব্রেনকে দুর্বল করে ফেলে এবং মানুষের স্মৃতিশক্তি বিস্মৃত করে ফেলে। বারবার সে কোনো কিছু ভুলে যায় এবং একই কাজ সে বারবার করে, অর্থাৎ সে ভুলে যাওয়ার কারণে সে মনে করে যে আমি এই কাজটা করি নাই, কিন্তু সে পুনরায় আবার এই কাজটা করে। এমনকি এই জাদুর প্রভাবে স্মৃতি এমনভাবে লোপ পেতে পারে যে একসময় সে পাগলও হয়ে যেতে পারে। তাহলে মানুষের ব্রেনের উপর বিশাল প্রভাব ফেলে এই জাদু। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই ঘটনা বর্ণনা করতে গিয়ে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, এই ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, যা সহিহ বুখারীর 3175 নম্বর হাদিস, যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহিরা ফাকানা ইউখায়্যালু ইলাইহি আন্নাহু ফাআলা শাইআন ওয়া লাম ইয়াসনাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, তিনি জাদুগ্রস্ত ছিলেন। তখন তার কাছে বারবার মনে হতো যে একটা কাজ তিনি করেছেন, অথচ তিনি সেই কাজটা করেন নাই। অর্থাৎ এইভাবে মানুষের ব্রেনের উপর এটা প্রভাব ফেলে। তাহলে জাদুর মাধ্যমে মানুষ হিসেবে যে কোনো ব্যক্তির উপর, নবীগণ হোক অথবা সাধারণ মানুষ, এটাই তারা যে নবীগণ যে মানুষ ছিলেন, অর্থাৎ মানুষের ঊর্ধ্বে নন, এটা একটা প্রমাণ যে জাদুর প্রভাব তাদের উপরও পড়েছিল। সুতরাং এই হাদিস থেকে আমরা জানলাম যে ব্রেনের উপরও প্রভাব ফেলে এই জাদু। এরপর আমরা সংজ্ঞায় আরেকটা অংশ উল্লেখ করেছি যে মানুষের যে সম্পদ আছে এই সম্পদের উপর প্রভাব ফেলতে পারে। জাদুকর মানুষের সম্পদকে নষ্ট করার প্রচেষ্টা করতে পারে জাদুর মাধ্যমে। অর্থাৎ তার সম্পদ, যে সম্পদ আছে, তার গৃহপালিত পশু আছে,
সেই গৃহপালিত পশুর উপরও অথবা সে যে ফসল আবাদ করেছে সেই ফসলের উপরও জাদু করতে পারে। এর মাধ্যমে সে তার ফসল, গৃহপালিত পশুকে ধ্বংস করতে পারে, নষ্ট করতে পারে। এরপর অথবা তার যে ব্যবসা বাণিজ্য রয়েছে ইহা থেকে অন্যমনস্ক করতে পারে, অথবা তার সাথে যে শয়তান জিন রয়েছে তাদের মাধ্যমে অপর ব্যক্তির সম্পদ চুরি করার মাধ্যমে নষ্ট করতে পারে। অর্থাৎ কারো সম্পদ চুরি করে নিয়ে আসলো জিন শয়তানের মাধ্যমে, এটাও সে করতে পারে। যেমন এ ব্যাপারে সহিহ বুখারীর হাদিস আপনারা সবাই জানেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত রমাদান, আমাকে রমজান মাসের যে যাকাত আছে সেটা হেফাজতের দায়িত্ব দিলেন। ফাআতানি আতিন ইয়াহসুত তাআম, সে একজন ব্যক্তি আসলো, আসার পর দেখলাম সে তার দুই হাতের মুষ্টি দ্বারা সে খাদ্য চুরি করে নিয়ে যাইতেছে। তখন আমি তাকে পাকড়াও করলাম। পাকড়াও করার পর সে বলল যে আমি হলাম ইন্নী মুহতাজ ওয়ালিয়া ইয়াল ওয়ালিয়া হাজা শাদীদা, যে আমি হলাম মুখাপেক্ষী, অর্থাৎ আমার খাদ্যের প্রয়োজন রয়েছে, আমার পরিবার রয়েছে এবং আমি অত্যন্ত দরিদ্র, সুতরাং আমাকে নিতে দাও। তখন প্রথম দিন আমি ছেড়ে দিলাম। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন যে তোমার যে বন্দী সেই বন্দির কি হয়েছে? তখন আমি বললাম যে আল্লাহ রাসূল সে অভিযোগ পেশ করেছে, সুতরাং আমি তাকে ছেড়ে দিয়েছি। দ্বিতীয় দিন সে আবার আসলো, তৃতীয় দিন আবার আসলো, একইভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ছেড়ে দিলেন। তৃতীয় দিন আসার পর যখন পাকড়াও করলেন তখন সে বলল যে আমাকে ছেড়ে দাও, ওয়াল্লিমুকা কালিমাতিন ইয়ানফাউকাল্লাহু বিহা, আমি তোমাকে এমন বাক্য শিক্ষা দেব যার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে উপকৃত করবেন। তখন বললেন কি? তখন সে বলল যে তুমি যখনই ঘুমাইতে যাবে তখনই আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা নির্ধারিত থাকবে এবং ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতান, তোমার নিকটবর্তী হতে পারবে না কোনো শয়তান। এই কথা বললেন। সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকাকা ওয়া হুয়া কাযুব, সে তোমাকে সত্য বলেছে কিন্তু সে মিথ্যাবাদী আর সে ছিল শয়তান। তো এখানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে শয়তান মানুষের সম্পদ চুরি করতে পারে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যে যাকাতুল ফিতরের দায়িত্বে ছিলেন, সেই যাকাতুল ফিতর এই শয়তান সে চুরি করেছিল। তো এইভাবে জাদুকররা তাদের সাথে যে শয়তান থাকে তাদের মাধ্যমে অন্যের সম্পত্তি চুরি করতে পারে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যদি কোনো ব্যক্তির সম্পদ জাদুর মাধ্যমে কেউ নষ্ট করে ফেলে, এটা যদি প্রমাণিত হয় তাহলে তাকে অবশ্যই এর বদলা দিতে হবে, অর্থাৎ সে যে সম্পদ নষ্ট করেছে তা তাকে অবশ্যই পরিশোধ করতে হবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে শয়তানরা মানুষ অর্থাৎ এই জাদুকররা মানুষের সম্পদের উপরও জাদু করতে পারে। এরপর আমরা সংজ্ঞায় আরেকটা অংশ বললাম যে সামাজিক ক্ষতি সাধন। সামাজিকভাবে ক্ষতি সাধন বলতে যেমন ভাবে পারিবারিক যে কলহ রয়েছে, বিবাদ সৃষ্টি করা, ঝগড়া বিবাদ ইত্যাদি, স্বামী স্ত্রীর মাঝে সর্বদা ঝগড়া বিবাদ লাগিয়ে রাখা, অথবা এমনকি বিচ্ছেদ ঘটানো, তালাক পর্যন্ত ঘটিয়ে ফেলতে পারে এই জাদুবিদ্যার মাধ্যমে। এরপর সমাজে যে সকল নিকটাত্মীয় রয়েছে, সমাজে যে সকল ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে ঝগড়া বিবাদ শত্রুতা ইত্যাদি সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা, নিকটাত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা ইত্যাদি কার্যক্রমগুলিও এই জাদুকর করতে পারে। স্বামী স্ত্রীর মাঝে যে বন্ধন নষ্ট করা, এটা মহান রব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, যে বর্তমান যে ব্যাবিলন শহর তথা ইরাকের এই ব্যাবিলন শহরে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, হারুত এবং মারুত। তারা সেখানে মানুষকে জাদু শিক্ষা দিতেন। তো জাদু শিক্ষা দেওয়ার আগে তারা বলতেন যে আমাদেরকে আল্লাহ তাআলা তোমাদের ফিতনায় ফেলানোর জন্য, পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়েছেন, সুতরাং তোমরা এই বিদ্যা অর্জন করো না, যদি অর্জন করো তাহলে তোমরা কাফের হয়ে যাবে। তবুও তারা শিক্ষা অর্জন করত। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, তারা এমন বিদ্যা শিক্ষা অর্জন করত যার মাধ্যমে তারা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতো। আর এই স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানোটা এটা সামাজিক
শুধু পারিবারিক সমস্যা না, বরং সামাজিক সমস্যা। যে স্বামী স্ত্রী দুইটি পরিবার, এরপর তাদের মাঝে ছেলে সন্তান হলে তারা কোথায় লালিত পালিত হবে, অর্থাৎ সমাজের একটা বড় একটা ফিতনা যদি তালাক ঘটানো যায়। এই কারণে এই কাজটা, স্বামী স্ত্রীর মাঝে তালাক ঘটানোটা, এটা হলো ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয় একটা আমলের অন্তর্ভুক্ত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবলিস ইয়াজাউ আরশাহু আলাল মা ফায়াবাসু সারায়া, যে ইবলিস তার যে আরশ আছে, সিংহাসন আছে, সেই সিংহাসনটা সমুদ্রে সে বসায়। সমুদ্রে বসানোর পর সেখান থেকে সে তার সৈন্যবাহিনীকে পৃথিবীতে ছড়িয়ে দেয়। ছড়িয়ে দেওয়ার পর তার সবচেয়ে নিকটবর্তী হলো যে ব্যক্তি সবচেয়ে বড় ফিতনা সৃষ্টি করতে পারবে। এরপর তার কাছে যখন জবাবদিহিতা করতে হয়, জবাবদিহিতার যখন সম্মুখীন হয়, তখন বিভিন্নজন বিভিন্ন যে কাজগুলি করে এসেছে, যে সকল শয়তানি কাজগুলি তারা করে এসেছে, সেগুলির বর্ণনা দেয়। ইবলিস কোনোটাই গ্রহণ করে না। লাস্টে যে ব্যক্তি এসে বলে, মা ফাররাকতুহু হাত্তা মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাতি, যে আমি তাকে ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত না তার স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়েছি। অর্থাৎ বিচ্ছেদ না ঘটানো পর্যন্ত আমি সর্বদা তাদের সাথে লেগেছিলাম, এখন তাদের মাঝে তালাক সম্পন্ন হয়েছে। তখন ইবলিস কি করে, ফায়ুদনিহি ফায়ালতাজিমু, যে ইবলিস তাকে কাছে ডেকে নেয় এবং তার সাথে কোলাকুলি করে। তাহলে এটা হলো ইবলিসের সবচেয়ে বড় একটা ফিতনা, যে সে মানুষের মাঝে সামাজিক যে ফিতনা রয়েছে, সামাজিকভাবে মানুষকে লাঞ্ছিত করা, সামাজিকভাবে মানুষকে ছোট করা, ক্ষতিগ্রস্ত করা, এটা হলো ইবলিসের একটা অন্যতম টার্গেট। এবং এটা আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন যে স্বামী স্ত্রীর মাঝে তারা জাদুবিদ্যার মাধ্যমে বিচ্ছেদ ঘটাতো, আর হাদিসেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই কাজটা হলো ইবলিসের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে সামাজিকভাবে এইভাবে নানান ফিতনা ফাসাদ ইবলিস ঘটাতে পারে। এরপর আমরা সংজ্ঞায় বলেছিলাম যে শয়তানের সহযোগিতায় যে সকল উদ্যোগ গ্রহণ করে, শয়তানের সহযোগিতা। তাহলে এখানে এটা বড় একটা ফ্যাক্ট, জাদুর বড় একটা ফ্যাক্ট হলো শয়তানের সহযোগিতা। শয়তানের সহযোগিতা ছাড়া কোনো জাদু কার্যকর হয় না, অর্থাৎ আল্লাহ তাআলার নির্দেশে এরপর শয়তানের সহযোগিতায় এই জাদুবিদ্যা কার্যকর হয়। শুধুমাত্র জাদুকরের মাধ্যমে এই জাদুবিদ্যার কোনো কার্যকারিতা হয় না, বরং এই জাদুকর এবং শয়তানের সহযোগিতা যখন একাকার হয়, তখনই কেবলমাত্র এই জাদু কার্যকর হয়। আর শয়তান কখনোই, অর্থাৎ প্রত্যেক জাদুকরের সাথে ইবলিসের পক্ষ থেকে অসংখ্য সহযোগী শয়তান নির্ধারণ করা আছে, যে এই মানুষটাকে, এই জাদুকরকে সহযোগিতা করবে, এই মর্মে কয়েকজন সহযোগী শয়তানকে নির্ধারণ করা থাকে এই জাদুকরের সাথে। আর এই সহযোগী শয়তানদের মাধ্যমেই জাদুকর এই কার্যক্রমগুলি পরিচালনা করে থাকে। আর শয়তান কখনোই এই সহযোগিতাটা করে না যতক্ষণ পর্যন্ত না তার কিছু লক্ষ্য উদ্দেশ্য রয়েছে সেগুলি পূরণ না করবে। অর্থাৎ শয়তানের অনেকগুলি লক্ষ্য উদ্দেশ্য থাকে, সেই লক্ষ্য উদ্দেশ্য যখন এই জাদুকর পূরণ করবে, তখনই কেবল তাকে সাহায্য সহযোগিতা করবে। যে সকল শর্ত তারা পেশ করে থাকে, অর্থাৎ শয়তান যে সকল শর্ত আরোপ করে থাকে এই মানুষের কাছে, জাদুকরের কাছে, তার মধ্যে অন্যতম হলো যে আল্লাহ তাআলার নাফরমানি, কুফরি এবং শিরিক, এটা তার মুখ থেকে স্বীকৃতি নিয়ে থাকে যে আমি হলাম মুশরিক, আমি হলাম কাফের, এটা সে মুখে স্বীকৃতি দেবে। এটা হলো প্রথম পর্যায়। মুখে যখন স্বীকৃতি দেবে আমি কাফের, আমি মুসলিম না, আল্লাহ তাআলা বিশ্বাস করি না, নবী রাসূলে বিশ্বাস করি না, আমি কাফের, আমি তোমার সাথে আছি, এই মর্মে যে অঙ্গীকার দেবে, এরপর আরো নানানবিধ শর্ত আরোপ করে থাকে শয়তান। তার মধ্যে অন্যতম হলো পবিত্র কোরআন পায়ের নিচে মারিয়ে, এরপর এই পাণ্ডুলিপি পায়ে মারিয়ে পিষিয়ে, এরপর এর পৃষ্ঠাগুলির মাধ্যমে শৌচকার্য করা, নাউজুবিল্লাহ, এই জাতীয় কঠিন শর্ত দেয়। এবং সেই সাথে যে সকল শর্ত দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো এই কোরআনের আয়াত পায়ের তলায় লিখে বিভিন্ন জায়গায় চলাফেরা করা। এরপর কোরআন সূরা ফাতিহা উল্টা করে লেখা। এরপর আল্লাহ তাআলা ব্যতীত অন্যান্য যে কোনো মাখলুক, দেবদেবীকে সিজদা করা, শয়তানকে সিজদা করা, এবং সেই সাথে
বিভিন্ন নক্ষত্ররাজিকে সিজদা করা এবং নক্ষত্ররাজির কাছে আরাধনা প্রার্থনা করা ইত্যাদি শর্ত আরোপ করে থাকে শয়তান। এবং শয়তান শর্ত আরোপ করে কোনো পশু শয়তানের নাম উল্লেখ করে জবহ করে তার দেখানো স্থানে ফেলে আসা, এই জাতীয় নানান এবং এর ছাড়াও আরো জঘন্যতম যে সকল শর্ত, তার নিজের মায়ের সাথে অথবা নিজের মেয়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া অথবা পেশাব পায়খানা এই জাতীয় নোংরা জিনিস ভক্ষণ করা, পান করা, কুকুরের কান খাওয়া ইত্যাদি নানানবিধ যে সকল হারাম কাজ, সেই সকল নানানবিধ শর্ত পূরণ করার পর তারপর শয়তান তাকে সহযোগিতা করে। এই যে পরস্পর শয়তান আর জিনের মাঝে যে পরস্পরের সহযোগিতা, এমনকি ব্যভিচারে লিপ্ত হওয়া, অর্থাৎ জিনের সাথে মানুষ, মানুষের সাথে জিনের, অর্থাৎ এই জাদুকরের সাথে এই ফাহিশি কাজের শর্ত আরোপ করে থাকে শয়তান। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন যে যখন আল্লাহ তাআলা জিন জাতি সকলকে একত্রিত করবেন, একত্রিত করার পর আল্লাহ তাআলা জিন জাতিকে জিজ্ঞাসা করবেন যে তোমরা তো মানুষদের মধ্য থেকে অনেক অনুসারী তোমরা তৈরি করেছো। তখন এই মানুষরা বলবে ওয়াকালা আউলিয়াউহুম মিনাল ইনস রব্বানা ইসতামতাআ বা'দুনা বিবাদ, হে আল্লাহ, আমরা একজন আরেকজনের মাঝে উপকার হাসিল করেছি, একজন আরেকজনের মাধ্যমে উপকার অর্জন করেছি। এর অর্থ কি? এর অর্থ হিসেবে যে মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ তিনি বলেছেন, এর অর্থ হলো যে একজন আরেকজনের সাথে ফাহিশি কাজে লিপ্ত হওয়ার যে উপকারিতা, এটা তারা একজন আরেকজনের কাছ থেকে নিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলবেন আন্নারু মাসওয়াকুম, যে জাহান্নাম হলো তোমাদের ঠিকানা। তো এই যে এখানে আয়াতে বলা হলো একজন আরেকজনের মাধ্যমে উপকার হাসিল করে, অর্থাৎ এই ফাহিশি কাজে তারা লিপ্ত হয়। তো এইভাবে নানান শর্ত যখন পূর্ণ হয় তখন এই জিন শয়তানরা এই ব্যক্তিকে, এই জাদুকরকে সাহায্য করে, ওই যে ব্যক্তিকে সে টার্গেট করেছে তার অনিষ্ট করবে। এরপর এই অনিষ্টতা সাধিত হয়ে থাকে নানানবিধ উদ্যোগ। আমরা সংজ্ঞায় বলেছি উদ্যোগের মধ্যে কি কি বলেছি, কোনো কিছু লেখার মাধ্যমে এই পেপারটা যে ব্যক্তির ক্ষতি করবে তার বাড়িতে অথবা তার বাড়ির আঙ্গিনায় কোনো জায়গায় সে পুঁতে রেখে আসে অথবা ফেলে রেখে আসে, অথবা তার সাথে যে জিন শয়তান আছে তাদের মাধ্যমে সে ওটা রেখে আসে। এরপর অথবা কোনো বাক্য উচ্চারণ করা, অর্থাৎ এমন কোনো কুফরি কালাম পাঠ করা যার মাধ্যমে অনিষ্ট হয় আল্লাহ তাআলার নির্দেশে, অথবা ঝাড়ফুঁক করা, যেটা আপনারা জানেন ওমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, আল্লাহ তাআলা যে দুইটি সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছেন জাদু থেকে বাঁচার জন্য, তার মধ্যে একটি আয়াত হলো যে যে সকল জাদুকরণী, যে সকল নারী জাদুকরণীরা যারা গিরায় ফুঁক দেয় তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাই। তাহলে বোঝা যায় যদি নারী কোনো মহিলা হয় গণক ঠাকুর, তাহলে মনে করবেন তার সাথে পুরুষ জিন আছে, বিপরীত লিঙ্গ। অর্থাৎ আমরা যেটা বললাম কোরআনে আয়াতে যে বলা হয়েছে ইসতামতাআ বা'দুনা বিবাদ, যে একজন আরেকজনের মাধ্যমে আমরা উপকার নিয়েছি, অর্থাৎ এটা হাসিল হয় তখন যখন বিপরীত লিঙ্গের হয়, এবং তাদের মাঝেও আপনি দেখবেন বিপরীত লিঙ্গের ব্যক্তি থাকে, বিপরীত লিঙ্গের শয়তান তার সাথে থাকে। এই আয়াতে বলা হয়েছে যে সকল নারীরা গিরায় ফুঁক দেয় সেই সকল জাদুকরণীদের অনিষ্ট থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। তাহলে গিরায় ফুঁক দেওয়ার মাধ্যমে তারা মানুষের অনিষ্ট করে থাকে। এখন প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি জাদু করে তাহলে তার হুকুম কি? তার হুকুম হলো সে কাফের এবং মুশরিক। কারণ কোনো ব্যক্তি, কোনো জাদুকর, সে শিরিক করা ব্যতীত শয়তান তাকে কখনোই সহযোগিতা করে না। অর্থাৎ সে আল্লাহ ছাড়া এই শয়তানের উপাসনা করে, ইবাদত করে, তার কথা মেনে চলে, এই কারণেই শয়তান তাকে সহযোগিতা করে। সে কাফের এবং মুশরিক। কারণ মহান রব্বুল আলামিন সূরা বাকারার 102 নম্বর আয়াতে বিস্তারিত বলেছেন ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর, যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করে নাই, কুফরি করেছে শয়তানরা, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত। তাহলে জাদুর যে শিক্ষা দেয়, যে শিক্ষা করে, তারা উভয়ে কাফের। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে তারা তো স্পষ্টভাবে জানতে পেরেছে যে তাদের মধ্য থেকে যারা এই জাদুবিদ্যা অর্জন করেছে তাদের জন্য পরকালে কোনো অংশ নেই, অর্থাৎ পরকালে তারা চিরস্থায়ী জাহান্নামী। অর্থাৎ এই জাদুবিদ্যা যারা শিক্ষা করবে, যারা শিক্ষা দেয়, উভয় শ্রেণীর ব্যক্তি কাফের এবং পরকালে তারা জাহান্নামী।
দুনিয়াতে হুকুম কি? দুনিয়াতে তাদেরকে হত্যা করতে হবে, কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো মারফু হাদিস বর্ণিত হয় নাই। যে হাদিসগুলি আছে জয়ীফ, হাদ্দুস সাহিরি জরবাতুম বিসাইফ, এই হাদিস জয়ীফ। তবে সাহাবাগণ আমল করেছেন, এটা বাস্তবায়িত করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আহওয়াজে যিনি দায়িত্বশীল ছিলেন, জাজ বিন মুআবিয়া, তার কাছে তিনি চিঠি লিখেছিলেন যে উকতুলু কুল্লা সাহির, তোমরা প্রত্যেক জাদুকরকে হত্যা করো। তখন এই রাবি বলেন যে আমরা সেই দিন একদিনে তিনজন জাদুকরকে আমরা হত্যা করেছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু এই নির্দেশ পাওয়ার পর আহওয়াজে আমরা 3 জন জাদুকরকে একই দিনে হত্যা করেছিলাম। এরপর জুনদুব আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, তিনিও একজন ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু আনহুর দরবারে একজন জাদুকর ছিল। জুনদুব আল বাজালি রাদিয়াল্লাহু আনহু, তিনি তাকে হত্যা করেছিলেন। তাহলে সাহাবাদের আমল থেকে সাব্যস্ত যে জাদুকরদেরকে হত্যা করতে হবে, কারণ তারা হলো সমাজের জন্য অনিষ্ট। তারা সমাজের কোনো কল্যাণ চায় না, মানুষের এবং শুধু মানুষ না, বরং পারিবারিক এবং সামাজিক সব ধরনের ক্ষতির একটা অন্যতম উৎস হলো এই জাদুকররা। সুতরাং তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, তাদেরকে হত্যা করতে হবে। আর তাদের জাদু থেকে বাঁচার জন্য হিসনুল মুসলিম বইটা আছে, আপনারা এটা পাঠ করবেন। এখানে যে সকল দোয়া আছে সেগুলি আপনারা পাঠ করবেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ 60টি আজোয়া খেজুর খায়, সকালে আজোয়া খেজুর 60টা খায়, তাহলে ওই দিন তাকে জাদু এবং বিষক্রিয়া থেকে মুক্ত করা হয়। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জাদুবিদ্যা থেকে, জাদুকরদের থেকে এবং তাদের যে সকল অনিষ্ট রয়েছে এগুলি থেকে আমাদের দূরে থাকার তৌফিক দান করেন। এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে এককভাবে তার উপাসনা করতে বলেছেন, সেই এককভাবে উপাসনা করে উপাসনাকারী হিসেবে তাওহীদবাদী ব্যক্তি হয়ে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।